বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 14, জীব প্রযুক্তি, লেকচার 1। আমরা ইনশাআল্লাহ আমাদের এই লেকচারে জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com-এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োলজি এর অন্তর্গত আধুনিকায়নের ক্ষেত্রে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি গুরুত্ব অনেক। যদি আমরা বলতে চাই তাহলে এটা হচ্ছে জীব বা বায়োলজি এর মডার্ন একটি ভার্সন, যেটি জীববিজ্ঞানের ফলিত শাখায় আলোচনা করা হয়ে থাকে। বায়োটেকনোলজি শব্দটা এসেছে বায়োলজি এবং টেকনোলজি এই দুইটা শব্দ থেকে। বায়োলজি আমরা নর্মালি ভাবে জানি জীববিজ্ঞান, এবং টেকনোলজি হচ্ছে প্রযুক্তি, অর্থাৎ জীববিজ্ঞান এবং প্রযুক্তির মাঝখানে যে ইন্টার রিলেশন বা আন্তঃসম্পর্ক, এর মধ্য দিয়ে জীব প্রযুক্তির উৎপত্তি। এই বায়োটেকনোলজি এর অন্তর্গত বিষয়গুলোর মধ্যে জীবকোষ, যেগুলো মাইক্রোস্কোপিক জীব, আণুবীক্ষণিক প্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস, এবং এই সমস্ত প্রাণী থেকে বা উদ্ভিদ থেকে আমরা কি পেতে পারি বা কি ধরনের উপজাত পদার্থ আমরা পেতে পারি, এছাড়াও এদের বংশবৃদ্ধি, এদের বিভিন্ন অঙ্গাণু নিয়ে আলোচনা, এগুলোকে মানব জীবনে কিভাবে এদেরকে কাজে লাগানো যায় সে ব্যাপারগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে থাকি। এবং এই বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম হাঙ্গেরীয় ইঞ্জিনিয়ার্স, প্রকৌশলী, যার নাম হচ্ছে কার্ল এরিক, 1919 সালে উনি এই শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করে থাকেন। আমরা যদি বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির ইতিহাসটা পর্যালোচনা করি তাহলে দেখব যে এটা আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে হয়ে আসছে এমন একটি চেষ্টার ফসল। যেমন আমরা ফার্স্টেই দেখি যে মানুষ প্রায় 8,000 বছর আগে থেকে গাজন, দ্যাট মিনস হচ্ছে পচন প্রসেস, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বায়ুশূন্য স্থানে ব্যাকটেরিয়া দিয়ে কোনো পদার্থের মধ্যে পচন ঘটানো, অ্যাকচুয়ালি সেটাই মূলত গাজন বা চেলাইকরণ বলে। এই ধরনের প্রযুক্তি কিন্তু মোটামুটি 8,000 বছর আগে আলহামদুলিল্লাহ আবিষ্কৃত হয়ে গিয়েছিল। কালক্রমে দেখা যাচ্ছে যে রিসার্চ বা চেষ্টার ফলশ্রুতিতে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বায়োটেকনোলজিও কিন্তু আলহামদুলিল্লাহ উন্নতি লাভ করলো। এরপরে আমরা দেখি যে আধুনিক যেটাকে আমরা জেনেটিক্যাল ল, যেটা গ্রেগর জোহান মেন্ডেল, যিনি একজন ধর্মযাজকও ছিলেন এবং পরবর্তীতে উনি একজন জেনেটিক্স, অর্থাৎ যেটাকে আমরা একজন সায়েন্টিস্ট হিসেবে পরিচিত, যিনি জেনেটিক্যাল বিখ্যাত ল প্রবর্তন করে থাকেন এবং তিনি মটরশুঁটি নিয়ে এক ধরনের রিসার্চ করে থাকেন। উনি জৈব প্রযুক্তির ক্ষেত্রে যে জেনেটিক্যাল ল যেগুলি খুব ভালো কাজে লাগে সেটা 1963-তে প্রবর্তন করে থাকেন। এরপর আধুনিক জীববিজ্ঞান এর যেটি মূলত উন্মেষ ঘটায় বা জীব প্রযুক্তির ক্ষেত্রে যেটা বিশাল ভূমিকা রাখে সেটি হচ্ছে ডিএনএ, অর্থাৎ যেটা হচ্ছে কোষের ক্রোমোজোমে থাকে ডিএনএ। সেই ডিএনএ আবিষ্কার হয় হচ্ছে ওয়াটসন এবং ক্রিক, আলহামদুলিল্লাহ ক্রিকের মাধ্যমে। এই ডিএনএটা হচ্ছে একটি ডাবল হেলিক্স, অর্থাৎ দ্বিসূত্রক পেঁচানো নালীর মতো। আমরা যদি ছবিতে দেখি তাহলে অনেকটাই হচ্ছে এমন দ্বিসূত্রক পেঁচানো নালীর মতো। এরপরে দেখা যাচ্ছে এই জীব প্রযুক্তি শুধুমাত্র যে রিসার্চের মধ্যেই রয়ে গেল, ব্যাপারটা এমন না, সেটা বাস্তবিক জীবনে কৃষি, তারপর হচ্ছে গবাদি পশু, এছাড়াও বংশবৃদ্ধির ক্ষেত্রেও প্রাণীদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো কৃষির মধ্যে আমরা জৈব প্রযুক্তির বিশাল ব্যবহার দেখে থাকি হচ্ছে টিস্যু কালচার এর মধ্যে।